এই স্বাদ শহরে কখনো পাবে না। নিজের গাছের আম নিজের হাতে বানানো। আজ আমরা মা ছেলে মিলে আম কুড়াবো। আসলে আম কুড়ানোর মধ্যে যে কী আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ছেলে আমার সবসময়ের সঙ্গী। যা কিছু করি ওকে নিয়েই করি এবং ওকে নিয়ে করতেই আমার ভালো লাগে। এই হলো আম বাগান। ছোট ছোট গাছে আম ধরে আছে। আমরা যখন ছোট ছিলাম বাড়ি ভর্তি মানুষজন ছিল, তাদের ছেলে মেয়েরা ছিল এবং সবাই আমরা প্রায় সমবয়সী ছিলাম। ছোটবেলায় আমাদের এই আম কুড়ানোটা ছিল প্রধান আকর্ষণ। আমরা সবাই মিলে যখন বসে থাকতাম বা যদি কখনো একটু ঝড় হইতো বা বাতাস ছাড়তো, তখনই আমরা কান পেতে থাকতাম কোনো শব্দ হয় কিনা। যদি কোনো রকমের একটু শব্দ শুনতাম আমরা ৩-৪ জন মিলে সেই দৌড়। তো যদি আম পড়তো আমরা ৩-৪ জনই দেখতাম যে সেটার উপরে হুমড়ি খেয়ে পড়ছি। একজনের মাথার সাথে আর একজনের মাথাও লেগে যেত। আসলে সেটার মধ্যে একটা অন্য রকমের আনন্দ ছিল। আমি চাই আমার ছেলেটার মধ্যে সেই ফিলটা আসুক, কিন্তু এখানে তো সেই কাড়াকাড়িটা নেই, আগের মতো মানুষজন নেই। তারপরও চেষ্টা করি ওর মধ্যে একটু আনন্দ দেওয়ার। যাই হোক, মা ছেলে মিলে আম কুড়ানো শেষ হলে আমি বসে গেলাম ছুলতে। এখন আমি আমগুলো ছুলে নেব এবং এগুলো দিয়ে আমি তৈরি করব আম কস্তুরি, যেটা আমি দুধ ভাতের সাথে খেতে পছন্দ করি। দুধ ভাতের সাথে এই আম চিনিটা খাওয়ার, এটা আমার ভীষণ পছন্দের। সবসময় আম ভাত আমার একটা খুব পছন্দের খাবার, কিন্তু সবসময় তো আর পাকা আম থাকে না। তাই আমি এই আমগুলোকে চিনি দিয়ে রান্না করে রাখি এবং ফ্রিজে তুলে রাখি। মাঝে মাঝে একটু একটু বের করে দুধ ভাতের সাথে খেয়ে নেই। এটা আমার খুব পছন্দের একটি খাবার। আমগুলো এরকম ছোট টুকরো টুকরো করে রেখেছি। এখন এই আমগুলোকে যদি একটু ফিটকিরি পানির মধ্যে ভিজিয়ে রাখা যায় কিছুক্ষণ, তাহলে ভালো হয়। আমার কাছে ওরকম সময় ছিল না, তাই আমি সময় নেইনি। আমগুলোকে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানিতে, বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে টকটা কমে যায়, একটু টক কম লাগে। আমার কাছে আমের সাথে টক তেমন একটা ভালো লাগে না, তাই চেষ্টা করি টকটা কমানোর। আমগুলো চিনি দিয়ে জাল করা হচ্ছে। আমাদের এইদিকে চিনি দিয়ে জাল দেওয়াকে বলে আসানো। তো আমি আমগুলো আশিয়ে নিচ্ছি এবং যখন এই শিরাটা ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আম কস্তুরি। এবার আমি ঠান্ডা করে এগুলোকে বয়ম ভরে রাখবো ফ্রিজে, এবং যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে দুধ ভাতে খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।